কোনো টেনশন করার কিছু নেই। কারণ অনেকের ফ্যান ভালো না, লুঙ্গি ভালো না, মুক্তা ফানি লয় না, আবার এটা বলেও অনেক সময় যে মনে কিছু নিয়ে না হুজুর, ফ্যান ভালো না, ফ্যান ভালো না মানে ফ্যান ছিদ্র হয়ে গেছে কয়েক কান দিয়ে। কত বড় নির্লজ্জ! 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের এত বড় দামরা, এত বড় দামরাই ফ্যান ভালো না। ছি 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 বেটা, একটা 6 মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে কান্নাকাটি শুরু করে, তার মারেও যেন কান্না দিয়া চোখের পানি দিয়া বাচ্চা ডাকে, মা আমার শরীর পেশাব করে ফেলছি রে, পাল্টাও। একটা কুলের বাচ্চা কাঁদে কেন নয়তো? আর এত বড় নির্লজ্জ মুসলমান, সে দিনের পর দিন পেশাব করে, একবারও পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, যায় জাইরেটারে যা পরে সব প্যান্টের ভিতরে, সব লুঙ্গির ভিতরে। নিজের দোকান ঘর এটার ফিসি দিয়ে কোনা দিয়া মুত্তা দোদ দিয়া গেল। ওর স্কুল এটা, সে স্কুলে পড়ে, তারার স্কুলের বাউন্ডারি ওয়ালের কোনাতে খাড়াইয়া মুত্তা আবার দোদ দিয়া এসে ক্লাস আইয়া বসে। কি মিথ্যা বললাম? আখলাক কোথায়? আখলাক কোথায়? অপবিত্র মানুষ ঘৃণিত, অপবিত্র মানুষ শয়তানের বাসা। পবিত্রতার মধ্যে যার মধ্যে নাই ইহতিমাম না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুবাবাসী, কুবা মদিনার প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে যেখানে ঢুকছেন প্রথম আইসা, এই জায়গাটার নাম হলো কুবা নগরী, এখনো কুবা নাম। তো মদিনার মধ্যে পানির খুব সমস্যা দেখা দিছে। তখনও ওই নগরীর মানুষরা, ওই মুসলমানরা, তারা তাদের খাবারের পানি, রান্নার পানি কমাইয়া কিন্তু পেশাব পায়খানার পবিত্রতার ক্ষেত্রে পানি ব্যবহার পবিত্রতার ক্ষেত্রে কমায় নাই। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা এটা খুব পছন্দ করছে, যে দেখো আমার বান্দা পবিত্রতার জন্য কি গুরুত্ব তার, যে প্রয়োজনে পানি কম খামু, প্রয়োজনে রান্না বান্না অন্য ক্ষেত্রের পানি কম লাগবে, ব্যবহার করব, কিন্তু পবিত্রতা অর্জনের জন্য পানি কি করা যাবে না, কম করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, সরাসরি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওই মানুষগুলোর প্রশংসা করেছে। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলছে, বন্ধু জানেন আপনি, আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমন যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাকে খুব ভালোবাসে, আর এই মানুষগুলোকে আমি আল্লাহ আরশে আজিম থেকে এখনই জানিয়ে দিলাম, এই মানুষগুলোকে আমি আল্লাহও ভালোবাসি। আমরা তো সবাই অপেক্ষায় আছি, কোন দিন শুনবো আল্লাহ আমার উপরে রাজি হইছে না নাই, হাসরের মাঠে গেলে জানতে পারবো। আর ওরা জমিনে থাইকে যায় না, ওরা জানছে না। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। রব্বুল আলামিন বলে, বন্ধু পবিত্রতা অর্জনকারী এই বান্দাদেরকে আমি খুব ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, বন্ধু অন্তরটাকে যে পবিত্র করে গুনাহ থেকে, আমি তাকেও ভালোবাসি। বাহ্যিক শরীরটাকে পবিত্র করে যে নাপাকি থেকে, আমি তাকেও ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, নওজোয়ান, আখলাক শিখো, সৌন্দর্য শিখো। শরীর নাপাক, পাউডার লাগাও কিত্তা, শরীর নাপাক স্প্রে মারো, শরীর নাপাক চুল ফিরাও। হ্যাঁ, এটা কি হলো? শরীর তো অপবিত্র, দুর্গন্ধ,
আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন ওই কথা, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে তিনি সুস্থ স্বাভাবিকভাবে থাকতে দিয়েছেন। একটা কিছু আল্লাহ নিরাপত্তা এলোমেলো করে দিলে আমাদের আর বাঁচার, সুস্থ থাকার, স্বাভাবিক থাকার কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো ক্ষমতা নেই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওই ছোট ছোট বাচ্চা যেগুলো বিমান দুর্ঘটনায় ওই স্কুলে মারা গেছিল, তো সেদিন ওই স্কুলের মধ্যে সিসি ক্যামেরা ছিল না, ঠিক না? তো সিসি ক্যামেরা না বলে আছে, তোরা মরল কেন? সেদিন ওই স্কুলে দারোয়ান ছিল না, তোরা মরল কেন? সেদিন ওই স্কুলের মধ্যে টিচাররা ছিল না, তো ওরা মরল কেন? রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার ওই সিসি ক্যামেরার দরজা জানালা এটা কোনোটাই মূল বিষয় নয়। আমি ভালো রাখলে ভালো থাকা, আমি ভালো না রাখলে ভালো না থাকা, আমি হায়াত দিলেই বেঁচে থাকা, আমি হায়াত না দিলে এক সেকেন্ড থাকার কোনো সুযোগ। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ, জমিনে কোরআনে আছে, আল্লাহ বলছে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিছি তো বান্দা, আমি থাকতে দিছি, আমি থাকতে দিছি। হ্যাঁ, 16 বৎসর যিনি এই মানুষগুলো নিয়েই ছিলেন, এই বাহিনী, এই সরকারের এই সব বাহিনী নিয়ে, কিন্তু যেদিন আল্লাহ তাআলা নিরাপত্তা তুলে নিছেন 1 ঘন্টার জন্য, তার পরবর্তী 1 ঘন্টার থাকতে পারে নাই, দৌড় দিতে হয়েছে, দৌড় দিতে হয়েছে। নেপালের ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবগুলো আল্লাহ তাআলা নিরাপত্তা সরাই নিলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাইকাও অর্থমন্ত্রী যিনি নেপালে, অর্থাৎ বেটা হইল সারা দেশের টাকার মেন খনি, তার হাতে তো সব টাকা, এ বেটা যে বেটার মেন অর্থমন্ত্রী, আহা তারে ফিরতে ফিরতে উলঙ্গ কইরা, এরপরে তো উলঙ্গ করে ছাড়ে নাই, উলঙ্গ করে নিচে ফেলাই দিছে, ওইখানে আবার ইডা মারতে মারতে বেচার আবার দাঁড়াইছে, আবার পইরা গিয়া শেষ পর্যন্ত মারা গেছে। অথচ সে অর্থমন্ত্রী, তো এই লোক তো টাকার অভাবেই মারা গেছে, ঠিক না? পৃথিবী দেখছে হেলিকপ্টারের রশির মধ্যে ঝুল্লা মন্ত্রী সাপ জ্বলে, দেখে নাই? নেপালে এই ছবি দেখেন নাই? এরা মন্ত্রী, মন্ত্রীর পরিবার, বাঁচার জন্য হেলিকপ্টারের রশিতে ঝুলে, অথচ একটাবার ভাবেও নাই যে আরে আমি করতেছি কি, হেলিকপ্টার রশিদে ঝুলাই বাঁচবো কেমনি, কি ওয়ালে বাড়ি খামু, না বিল্ডিং এ বাড়ি খামু, না গাছের মধ্যে বাড়ি খামু, আর এটা থেকে আমি নামবো কেমনি, এটা যাবো কোথায়? না, আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয় তখন আর দিল, দিমাগ, ব্রেন কিছুই কাজ করে না। এজন্য প্রিয় নওজোয়ান, খুব তাফালিং করতে আসো, সামান্য একটা মোবাইল পাইয়া যেই উত্তরানি তোমরা উতরাইছ, এর খেসারত দিতে হবে, তুমি কিংবা অন্য কেউ, তুমি কিংবা তোমার পরিবার। একজন সুস্থ স্বাভাবিক মুসলমান এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত অসভ্যতা, এত অশ্লীল ছবি দেখতে পারে না। লজ্জা, হায়া, শরম এভাবে চলে যায় মুসলমান থেকে, এটা অকল্পনীয়। আমাদের মা বোন মেয়েদের অসভ্যতা দেখলে রীতিমতো ভাবতে হয় এদের বংশে কেউ মুসলমান আছে কিনা, এদের গোটা ফ্যামিলিতে কেউ মুসলমান কিনা। যদি কোনো বাবা মুসলমান থাকতো, তার তো আত্মমর্যাদায় লাগার কথা যে আমার মেয়ে এমন কেন। যদি স্বামী মুসলমান হইতো, তার তো আত্মসম্মানে লাগার কথা ছিল আমার স্ত্রী এমন কেন। আজকে বাবার বিষয় দাঁড়াইছে, ছেলে পেলেদের চুল, চেহারা, হাঁটা চলা দেখলে বোঝা যায়
আর পরিবার থেকেই যেন তারে আল্লাহ ভুলাই দিছে, নবী ভুলাই দিছে, ইসলাম ভুলাই দিছে। কতদিন হয় সে আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, রাসূল চেনে না, কে জানে। 365 দিনে আপনারা জিজ্ঞাসা করেন, এরম অসংখ্য ছেলে তারে বুকে জড়াইয়া কাছে আইনা বলেন না যে বাবা গত 365 দিনে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়ছো? তুমি কি জানো ফজরের আজান হয় কখন? এই অল্প অল্প ছোট্ট খাট্ট দিয়ে একটা মাদ্রাসা যদি না হতো তা আজ আমাদের অবস্থা আরো দুর্বিষহ, আরো কঠিন হইতো রে বাপ। সত্য কথা এটা, বাস্তবতা এটা। দিন, ঈমান, ইসলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সবসময় বলে এটা, প্রতিটা ছোট বড় মাদ্রাসা এগুলো হলো বর্তমানে ঈমান, ইসলাম, দ্বীনের শেষ আখেরি দুর্গ, শেষ জায়গাটা। যদি এগুলো নিশ্চিহ্ন হয়ে যায়, এই ছোট্ট ছোট্ট মাদ্রাসা মসজিদ যদি জায়গায় জায়গায় না থাকে, একদিন একটা প্রজন্ম হয়তো 50 বছর পরে, 30 বছর পরে এমনও হইতে পারে যারা জানতে চাইবে যে আল্লাহ বলতে কি বুঝায়, আখিরাত কি। বিশ্বাস হয় না? আমি বলতেছি কোরআন শরীফ থেকে, আপনি বিশ্বাস হবে, এখন বলতেছি, আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার এই হাদিসটা শেষ করি। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে দুইটা কথা বলছে, এক, আল্লাহ এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন, কে? দুই, তিনি তোমাদেরকে এখানে থাকতে দিয়েছেন, কে? ফায়ানজুরা কাইফা তা'মালুন। অতঃপর আল্লাহ দেখতেছেন, 24 ঘন্টা তাকিয়ে আছেন তোমরা কে কোন আমল করছো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এরপরে নবীজি উপদেশ দিছে, অতএব হে আমার উম্মত, অবশ্যই তোমরা দুনিয়ার ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, এবং নারীর ধোঁকা, নারীর দ্বারা গুনাহ, নারীর দ্বারা অশ্লীলতা, নারীর দ্বারা বেহায়াপনা, নারীর সাথে সম্পৃক্ত নাচ, গান, ছবি, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, ভালোবাসা, প্রেম, অবৈধ সম্পর্ক, পরকীয়া, যে কোনো রকমের গান, বাদ্য, নৃত্য, যত কিছু নারীকে দিয়ে হইতে পারে, যত গুনাহ, আল্লাহর নবী বলেন এই ফাঁদ, এই ধোঁকা থেকে বাঁচো, 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 নাই তো আখিরাত নিরাপদ হবে না, আখিরাত নিরাপদ হবে না। তো আমি ওই উদাহরণটা বলতে চাচ্ছি এবার। আপনারা অনেকেই শুনছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব থেকেই মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবা ঘরে, এই কুরাইশ কাফেররা একে তো কাবা ঘরে এবং তার বাহিরে 360টা মূর্তি ছিল, নাউজুবিল্লাহ। আর এই কাবা ঘরের চারদিকে তাওয়াফ যুগ যুগ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানাত থেকেই চলতো। তো কুরাইশদের আমলেও দূর দূরান্ত থেকে মানুষ হজ্জের মৌসুমে আসতো, আল্লাহর ঘর তাওয়াফ করত, অন্য সময়ও আসতো, তাওয়াফ করত। তো আল্লাহর ঘরের তাওয়াফ করতে গিয়ে নির্ধারিত পোশাক আছে, আপনারা জানেন, মানে এহরামের একটা পোশাক আছে, দেখছেন না? 2 কাপড়ের, মানে 2 টুকরা চাদর, সাদা, এই পোশাক তাওয়াফের এহরামের পোশাক এটা। তো এখন দেখেন, মক্কার কুরাইশরা ধীরে 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 কৌশল করে একটা নিয়ম বানায় নিছে যে তারা নির্ধারিত একটা কাপড়, এই 2 টুকরা কাপড় তারা বিক্রি করত। তো তারা শেষ পর্যন্ত, তারাই যেহেতু কাবা ঘরের কুরাইশরাই ছিল মেইন মাতবর, তো এই মাতবরেরা সিদ্ধান্ত করছে যে এখানে কেউ তাওয়াফ করতে হইলে
আমাদের থেকেই শুধু যে আমাদের কাছে যে কাপড়টা এইটাই চড়া দামে কিনতে হবে, এইটা ছাড়া অন্য কোনো কাপড় এই রকম আনলে নিজেরা হবে না, শুধু এটা দিয়েই তাওয়াফ করতে হবে। আর যদি কারো এই কাপড় কেনার সামর্থ্য না থাকে তাহলে সে উলঙ্গ হইয়া বিবস্ত্র তাওয়াফ করবে, কিন্তু তার ব্যক্তিগত পোশাক দিয়ে হবে না। বুঝছেন না কথা? এখন এইটা যখন তারা চালু করছে আইন, ধীরে 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 তারা এটার দাম বাড়াই দিছে। মনে করেন একটা পণ্য, এটা মালটার দাম 20 টাকা, আমি জানি যে কোনো খান থেকে লইলে আমি 20 টাকা, আমার তে কয় এটা 200 টাকা, তা আমার একটা বিবেকে কেমনে বলবে যে কিরে কস বেটা, 20 টাকার মালটা নয়তো 30 টাকা হইতে পারে, এটা 200 টাকা হবে কেন? ফলে মানুষ ধীরে ধীরে ওদের এটা আর কিনতো না বেশি, ফলে ওই উলঙ্গ তাওয়াফের সংখ্যাটাই কি হয়ে গেছে, বাইরে গেছে। এখন নিরুপায়, ওরা তো মেইন মুতাওয়াল্লি, ওরা তো অনুমতি দিবে না, নাই তো নিরুপায় হইয়া মানুষ, পুরুষ নারীরা বিবস্ত্র তাওয়াফ করত। নাউজুবিল্লাহ। করতে করতে একটা পর্যায়ে আইসা লম্বা সময়, মনে করেন এভাবে চলে গেছে 50 বছর, এভাবে চলে গেছে 90 বছর, 100 বছর, এভাবে করতেছে। এই 100 বছর পরে একটা সময় আইসা ইসলাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত শুরু করিলেন, তখন নবীজি আল্লাহর পক্ষ থেকে স্পষ্টভাবে এটা নিষেধ করছেন যে এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এই যে উলঙ্গ কাবা ঘর তাওয়াফ করা এটা হারাম, এটা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা। আরবিতে অশ্লীলতাকে বলে ফাহিশা, এটা ফাহিশা কাজ। এই তখন এই কুরাইশরা যে এই যখন নবীজি নিষেধ করছে, আল্লাহ নিষেধ করছে, তখন কুরাইশরা এটার একটা জবাব দিছে যে এ কেন মানুষ উলঙ্গ তাওয়াফ করে। কথা বুঝেন নাই? এই কথাটা কোরআন শরীফে আছে, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ তাআলা বলে যখন তারা করছিল এই অশ্লীলতাটা, এই অসভ্যতাটা, যে বিবস্ত্র তাওয়াফ, উলঙ্গ, তো যখন তাদেরকে নিষেধ করা হলো তখন তারা দুইটা জবাব দিছে। এক, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এই কাফেররা বলল, এক নম্বর, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই দেখে আসছি, পাইছি এভাবেই তাওয়াফ করে, এই উলঙ্গই। ওই যে বললাম হইতে পারে 100 বছর চলে গেছে, 200 বছর চলে গেছে, তো এখন তারা মনে করছে এটাই আমাদের বাপ দাদার আমল থেকে এটাই কি নিয়ম। দুই, সবচেয়ে জঘন্য কথা হলো যেটা কোরআন শরীফে আছে, স্পষ্ট আল্লাহ উল্লেখ করছে, এই বেঈমানরা বলতে শুরু করছে, মুহাম্মদ এই যে উলঙ্গ তাওয়াফ করা, আল্লাহু আমারানা বিহা, এটা সরাসরি আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে আল্লাহই এভাবে তাওয়াফ করতে বলেছে। এই কথা এটা বলতেছে, বুঝছেন? একটা জেনারেশন আইসা এত বড় জঘন্য হইছে যে এত বড় মিথ্যা হারামকে আল্লাহর উপরে কি করে দিছে, চাপায় দিছে। তাইলে একটা প্রজন্ম বলবে একদিন যে আমি তো আমার বাবাকে জন্ম থেকে দেখছি এমন চুল, আমি তো আমার বাবারে দেখছি জন্মের পর, বুঝার পর থেকে দেখছি আমার আব্বা বিড়ি খায়, কাজে এটাই নিয়ম। বিড়ি খাওয়া যদি খারাপ কিছু হইতো তো আমার আব্বা 50 বছর খাইলো কেমনে, আমি তো আমার আব্বারে বুঝার পরেই দেখছি। হ্যাঁ, একটা সময় প্রজন্ম, একটা সময় জেনারেশন আইসা ইসলাম ভুলে যাবে, আল্লাহ চিনবে না। আমি বললাম এটা পৃথিবীতে আরো বহু নমুনা আছে। 90 বছর পরে ফ্যামিলির কেউ আর, এই পৃথিবীতে এমন ঘটনা আমরা কিতাবে পড়ছি, ফ্যামিলির কেউ আর আল্লাহ চিনে না। এক বাবা ও এক জেলায় আমি মাহফিলে গেছি, ওই জেলার ওই মাহফিলে একজন আলেম, উনি পুরা উপজেলার মধ্যে সকলের স্বীকৃত আলেম ছিলেন,
ওনার মৃত্যুর পরে ওনার 6 ছেলে ইউরোপ থাকে। 6 ছেলে এই মৃত্যুর পরে একবার মাহফিল করছে গ্রামে, গ্রামবাসী বাবার স্মরণে। কিছুদিন পরে আর কি একটা সময় আমি সেই মাহফিলে ওয়াজ করছি। তো ওই 6 ছেলে ইউরোপ থেকে বাবার মাহফিলের স্মরণে ওরা আসছে, বাংলাদেশে দেশে আসছে। আমি নিজ চোখে দেখছি যে একজনের চেহারা দাড়ি টুপি বলতে কিচ্ছু নাই, এবং এমন স্যুট বুট পরা যে এদের বংশে গত 100 বছরে কেউ আল্লাহ খোদা চিনত, এটার নমুনা। তাহলে এরপরের জেনারেশন হবে জুনায়েদ বাগদাদি। জি, এরপরের জেনারেশন কি হবে চাচা? বাইজিদ বুস্তামি হবে না? এই জন্য বললাম এটা জরুরি বিষয় রে ভাই, গুনাহ থেকে বাঁচা। ফাত্তাকুদ দুনিয়া, নবীজি বলছে না আল্লাহ তোমাদেরকে থাকতে দিছে, খাইতে দিছে বান্দা উম্মত, আল্লাহ তোমাদেরকে ভালো রাখছে। এই সুস্থতা, এই চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি 2টা চোখ দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই? তাইলে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, মাল, দৌলত আল্লাহ দিছেন। আর আল্লাহ তাআলা আমাদের কাছে ঈমানের পরে 2টা জিনিস মৌলিকভাবে আল্লাহ চায় প্রত্যেক মুমিনের কাছে। 1, গুনাহ ছেড়ে দাও, আমার নিষেধগুলো ছেড়ে দাও। আর 2, আমার আদেশগুলো পালন করো। আর এরই নাম তাকওয়া, এরই নাম কি? এরই নাম তাজকিয়া, আত্মশুদ্ধি। এরই নাম ইসলাহি মাহফিল, এরই নাম সংশোধন, ইসলাহ, এরই নাম সংশোধন, এরই নাম সংশোধন। আল্লাহ তাআলা এটা আদেশ করেছেন, নবীজি এটা আদেশ করেছেন। ইত্তাকিল মাহারিম, নবীজি বলছেন সমস্ত হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদতওয়ালা, আল্লাহওয়ালা। কি থেকে বেঁচে থাকো? হারাম থেকে। বলেন না কি থেকে? হারাম থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, সাবধান উম্মত, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ থেকেও বাঁচিয়ে থাকো, বেঁচে থাকো। কেন? ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুল হাত্তা ইউহলিকনাহু, ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু গুনাহ ধীরে ধীরে কোনো মানুষের মধ্যে জমা হলে একদিন এই ছোট্ট গুনাহগুলোই বড় আকার ধারণ করে ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেবে, ধ্বংস করে দেবে, বরবাদ করে দিবে। ছিল তো সগীরা গুনাহ, কিন্তু বারবার করতে করতে সেটা এখন হয়ে গেছে কি? কবিরা। ইসরার আলা সগীরা কবিরা, কবিরা গুনাহ হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, হে নবী আপনি বলে দেন যে ও আমার উম্মত শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যেগুলো হারাম সেগুলো শোনাচ্ছি। একটা একটা করে মোট 10টা বিষয় নবীজি ওই আয়াতের মধ্যে আছে। 3 আয়াত মিলাইয়া নবীজি বলছেন আল্লাহর পক্ষ থেকে কোরআন একেবারে আদম থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগে হারাম এমন 10টা বিষয় আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করছে। এবং 3 বার আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি ওয়াসাকুম বিহি ওয়াসাকুম বিহি। 3 আয়াতের পরে কথাটা বলছে হে আমার বান্দা, এটা আমি আল্লাহর ওসিয়ত, এটা আমি আল্লাহর ওসিয়ত, এটা আমি আল্লাহর ওসিয়ত যে গুনাহ ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো। দোস্ত আমার, ওই 10টার মধ্যে একটা হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্য এবং গোপন যাবতীয় অশ্লীলতা তার কাছেও যেও না, তার কাছেও যেও, তার কাছেও যেও না। এবার এই আয়াত দেখেন, এই আয়াত এবার শুনেন, তাইলে আমার কথা শেষ। এখানেও ঠিক
আমার শেষ করবার টাইম হয়ে গেছে। এখানে আল্লাহ তাআলা এই 30 নম্বর আয়াতে দেখেন, মাশাআল্লাহ ভাই আসেন, আমাদের বয়সে কম আমার বড় ভাই আসছে, বয়সে কম তো স্বীকার করছি, বয়সে কম কিন্তু আল্লাহ তাআলা প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন প্রিয় মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরই গর্ব, আমাদেরই অহংকার। হযরত মাওলানা শামসুদ্দোহা আশরাফি দামাত বারাকাতুহুমুল আলী, আলহামদুলিল্লাহ। তাইলে একটু যে আমার শেষ শুধু জি না, মানে আমার ধারাবাহিকতার আরেকটু হুজুর, আলহামদুলিল্লাহ আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা মুফতি মুস্তাফা মাহমুদি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফ হাদিসের বিখ্যাত গ্রন্থ, হাদিস শাস্ত্রের সুবিখ্যাত কিতাব মুসলিম শরীফ, মুসলিম সানি, মুসলিম শরীফ 2 খণ্ডে, দ্বিতীয় খণ্ড আমি হুজুরের কাছে সরাসরি সবক আলহামদুলিল্লাহ ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায় হুজুরের কাছে আমি পুরা মুকাম্মাল মুসলিম সানি পড়ছি আলহামদুলিল্লাহ। ক্লাসে সবকের টাইমে পড়াইছে, আবার ভোর রাত্রে মেরাদিয়া থেকে আইসা সেহরির টাইমে তাহাজ্জুদের সময় আমগরে উঠাইয়া এরপরে ফজরের আগ পর্যন্ত সবক পড়াইছে হুজুর, হাদিসের সবক। আবার ফজরের পরে আমগরে মাঠা বালতি বইরা কিন্না দাওরায় হাদিসের ছাত্র করে মাঠা খাওয়াইছে। আর তখন একটা ইউরো কোলা, একটা কোলা ছিল ইউরো কোলা, লেমন, ইউরো লেমন হইতো, এটা হুজুরে খুব খাইতো, পছন্দ করতো। আমরাও অনেক খাওয়াইছে আমাদেরকে, ইউরো লেমন এটার নাম ছিল, আমার এতটুকু মনে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকেও হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। তাইলে আমার মূল বক্তব্য ছিল, প্রিয় নওজোয়ান, প্রিয় বাবারা, সবাইকে বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না, গোপনেও না। ফাহিশা কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে, নিশ্চয়ই মুমিনের সমাজে, মুসলমানদের জনবসতিতে যারা অশ্লীলতা ছড়িয়ে দেওয়া পছন্দ করে, আল্লাহ তাআলা নিজে বলছেন, শোনো আমি ওই মানুষগুলোকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মনে রাখেন বাপ, আপনার যে মেয়ের বেপরদিগির কারণে, আপনার যে স্ত্রী, আপনার যে বোন, যার মেয়ে বেপর্দা এই হাঁটা চলার কারণে খোদার কসম এই সমাজের যুবকগুলো নষ্ট হচ্ছে, যুবকের চরিত্র নষ্ট হচ্ছে, যুবক তার পিছনে পিছনে ঘুরঘুর করে, এই নারীকে নিয়ে অসভ্য কল্পনা করে, কসম আল্লাহর, এই নারী এবং এই নারীর অভিভাবক প্রত্যেকেই দুনিয়া এবং আখিরাতে বেইজ্জতির জন্য অপেক্ষা করে, অপেক্ষা করে, অপেক্ষা করে। হ্যাঁ, 26 বছর, আমি সবার জন্য বলি না, 26 বছর বিদেশ করে আইসো এক ভদ্রলোক আমারে জড়ায় ধরে কাঁদছিল অজরে, কাইনা বলছিল, হুজুর আমি যখন আমার নিজ উপজেলার বাজারে আসছি, 26 বছর পরে একবারে চলে আসছিলাম দেশে, আমার বিবিরে নিয়ে বাজারে গেছি, পুরা বাজারের একটা রিক্সার ড্রাইভার পর্যন্ত, অটোর ড্রাইভার আমারে দিহায় দেখায়, কইডা ওই তাইর জামাই,
আমার বেডি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে, মানুষে এখন বেডির নামে আমারে চেনে, তার জামাই। লোকটা খুব কাঁদছিল আমার কাছে, কজর আমি উপজেলার মেইন প্রফারে 4 তলা একটা বিল্ডিং করছিলাম বড় আশা নিয়ে, আজে ভাড়া দিয়েই 1.5 লাখ টাকা ভাড়া মাসে পাইতাম। ভাবছি এই টাকা দিয়েই চলবে, আমার আর বিদেশ করতে হবে না। মনে করছি একটা ফ্ল্যাটে থাকবো, একটা ফ্ল্যাটে বাকিগুলার ভাড়া। লজ্জায় মানুষের। শেষ পর্যন্ত গ্রামে আগের পুরান ঘরে ফিরে চলে গেছে। কি ভাই, নিজের স্ত্রীর চরিত্র, ছেলে মেয়ের আখলাক আপনার জিম্মাদারি, আপনার জিম্মাদারি। আজকে এই শেষ কথা এটা, কি পরিমাণ অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা এই সমাজ। গতকালকের আগের দিন হুজুর পত্রিকা আসছে, শুধু শরীয়তপুর জেলায় 8 মাসে 28টি নৃশংস খুন হয়েছে। তো এটা নিয়ে ওইখানকার শরীয়তপুর জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সমাজের নেতৃস্থানীয় বিবেকবান মানুষরা মিটিংয়ে বসছে। কারণটা কি? আমি নিজে পড়ছি আমার দেশ পত্রিকার এই রিপোর্টটা। ওইখানে লিখছে 1 নম্বর কারণ, ওনারা চিহ্নিত, হুজুররা না, ওনারা জেনারেল শিক্ষিতরাই চিহ্নিত করছে, ধর্মীয় শাসনের, ধর্মীয় অনুশাসনের অনুপস্থিতি ঘরে ঘরে সমাজে মানুষকে এই পরিমাণ উচ্ছৃঙ্খল বানায় ফেলছে। পারিবারিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়। লিখছে যে এই 28টি খুনের মধ্যে কিশোর কর্তৃক খুন বেশি, কিশোর বয়সী ছেলেরা মারছে, খুন করছে, এটার প্রবণতা বেশি, প্রবণতা বেশি। মোহতামিম সাহেব মাদ্রাসার, উনি আমারে নিজে বলছে এক জায়গায় এই কয়দিন আগে যে হুজুর বাফে 7 বছরের বাচ্চা নিয়া ওনার ছেলেটারে নিয়ে মাদ্রাসায় আসছে। মাদ্রাসায় আসার পরে ওনার যে বড় মোবাইলটা বাচ্চাটার হাতেই ছিল, তো বাচ্চাটা তখনও হাতে মোবাইল নিয়েই মাদ্রাসার ভিতরে ঢুকছে। আর ওই তার বাফে অফিসে মাদ্রাসার দফতরে হুজুরদের লগে কথা টথা কইতেছে, হয়তো বেতন টেতন ইত্যাদি কোনো কিছু নিয়া। এই সময় এই ছেলে 7 বছর বরাবর হয়েছে, আরেক ছেলে হুজুরের কাছে গিয়ে বিচার দিছে, হুজুর দেখে যান ওই কি করে, মোবাইল দিয়ে কি করতেছে, তারে কি দেখায়। আল্লাহর কসম ওই মুহতামিম বলতেছে, হুজুর 7 বছরের বাচ্চা তার বাবার এই বড় মোবাইলটা দিয়া তার লগে আমাগো মাদ্রাসার আরেকটা ছাত্রকে এই বয়সী উলঙ্গ ছবি, নেকেট ছবি কমনে বাইর করে এবং ওটা দেখাইতেছে। এই হলো আমার সমাজ, এই হলো আমার সমাজ। ঢাকা শহরে বর্তমান আতঙ্ক, যতগুলো বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভীতিকর মানুষের কাছে, এর মধ্যে একটি অন্যতম আতঙ্কের নাম হলো কিশোর গ্যাং। কিশোর মানে কাকে বলে? 80 বছর যার বয়স। কত তোর? 82, 12-14 বছর। 12-14 বছরের সন্তান সরাসরি প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে সাফাতি দিয়া কোপা, রামদা দিয়া কোপা। হ্যাঁ, এটা সবচেয়ে বড় সমস্যা। আমি যেখানে জুমা পড়াই সব সময় শুনি। তাইলে দোস্ত আমার, প্রিয় ভাই আমার, মূলত আমাদের চোখ, আমাদের নজর, সবাই জওয়ান, বুড়ো, বাচ্চা, নারী, পুরুষ, এই পরিমাণ এই চোখে আমরা নারী, ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, হারাম দৃশ্য, এই চোখকে এভাবে দেখতেছি যে আমাদের এই চোখের অসংযত ব্যবহার, চোখের যা ইচ্ছা তাই করা আমাদের আগামী প্রজন্মকে হুমকির মুখে ফেলে দিছে। আগামী জেনারেশন টিকবে না যদি চোখ হেফাজত না করে, নজর হেফাজত না করে। এই মোবাইল, এই নারী, ছবি, এই অশ্লীল দৃশ্য, এই উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতা, এটা আগামী প্রজন্মকে বিপদে ফেলে দিবে, ফকির বানায় দিবে। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অশ্লীলতা মানুষকে ফকির বানায়, দুর্ভিক্ষ আনে, দুর্ভিক্ষ। আমার কাছে কিতাব আছে আরবি, ওই কিতাবে লিখছে যে
আরবের এক শহরে পূর্ব যুগে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ খুব বেশি নারীর চেহারা এবং নারীর শরীর নিয়ে কবিতা, গান এবং আঁকা, আর্ট এগুলো খুব ব্যাপকভাবে করতেছিল সকলে। হঠাৎ করে ওই অঞ্চলে এই পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিছে। তখন দুর্ভিক্ষের কারণে ওইখানকার ওই প্রেমিক, ওই যারা বড় বড় শিল্পী, যারা নারীকে নিয়ে ব্যস্ত ছিল, তাদের কাছে বুদ্ধিমান বিবেকবানরা বলছে যে তোমার প্রেয়সীর, তোমার প্রেমিকার ছবিটা একটু আঁকো তো। তখন ওই প্রেমিকরা বলছে, প্রেয়সীর ছবি চুলাত ফালাও, একটা রুটি আছে কিনা রুটি দাও। অর্থাৎ ওনার ছবি আঁকনের সময় নাই, পেটের খিদায় দুর্ভিক্ষে জান যায় যায়। তাইলে অভাব নিয়ে আসবে, অভাব নিয়ে আসবে। এই জন্য দোস্ত আমার এই এতগুলো কথার, আমার হুজুর বসা, আমার প্রিয় ভাই হযরত মাওলানা শামসুদ্দোহা আশরাফি ভাই আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আগামী দিনের সমাজকে নেতৃত্ব দিতে চায়। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এমন কিছু মানুষ যাদের ফিকির মানুষের ইসলাম, মানুষের দ্বীন, মানুষের আখিরাত, মানুষের জীবন, আখলাক, চরিত্রের উন্নয়ন, তা আল্লাহ তাআলা ভাইকে ভরপুর কবুল করেন। আমিও তো বাইরে এলাকার, এই হিসাবে আমিও ওনার জনগণ, ওই তো বুঝাইলাম ভোটার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অতএব আমি এটাই বলছি, এই শেষ তর্জমাটা বলছি। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা, এই যেটা পড়ছিলাম সূরা নূরের 30 নম্বর আয়াত, হে নবী আপনি ঈমানদার সমস্ত পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে তাদের চোখ নিচের দিকে নামায়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হারাম থেকে হেফাজত করে। অর্থাৎ জিনা, ব্যভিচার এবং হাতকে লজ্জাস্থানে হারাম কাজে ব্যবহার, এর থেকে যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আর চোখ নিচের দিকে নামিয়ে রাখে। আল্লাহ তাআলা বলেন দালিকা আজকা লাহুম, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন, কোন ঈমানদার পুরুষ যদি চোখ নামিয়ে রাখে ভিন নারী থেকে, বাস্তবে হোক আর ছবি থেকে হোক, আর হইল লজ্জাস্থান যদি হেফাজত করে, তা আমি আল্লাহ বলে দিলাম 100 সর্বোচ্চ 100 অন্তরের পবিত্রতা আমি তাকে দিয়ে দিলাম। তাজকিয়া করে দেব, অন্তর পবিত্র করে দেব। এই ইসলাহি মাহফিল, ইসলাহ হয়ে যাবে, দিল সুন্দর হবে, কলিজা সুন্দর হবে, অন্তরাত্মা পবিত্র হবে, চোখ নামাও নিচের দিকে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যে যা করছো, এখানে ইয়াসনাউনের তাফসীরের মধ্যে আছে ঘুরাইয়া পেঁচাইয়া, কৌশলে সুকৌশলে, তারপরে আনাসে কুনাসে, কেউ বুঝে নাই, কেউ টের পায় নাই, এমন চালাকি কইরা যত রকমে তুমি যত গুনাহ করছো, আড়ালে গোপনে একাকী সংগোপনে, যেমনি হোক সাতবক জমিনের নিচে, সাত আসমানের ঊর্ধ্বে, পাহাড়ে জঙ্গলে, রাত গভীরে, যখন যাই করছো, যত কৌশলেই করো না কেন, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রত্যেকটা আচরণের শতভাগ খবর রাখছেন, দেখতেছেন, লিখাইতেছেন, নিজে খবর রাখছেন। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে কখন? কথা বলেন না, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ থেকে আড়াল হওয়া সম্ভব? অতএব শেষ কথা আমার এটাই, আজকের এই ইসলাহি মজলিসে যে কয়জন যুবক ভাই আছো ভাইয়া, আগামী দিনে তোমরা নয়তো কষ্ট পাইবা বাপ, চরিত্র হেফাজত করো দোস্ত। এই বড় মোবাইল থেকে চোখ নামাও, ফিরাও চোখ, নারী থেকে চোখ ফিরাও, অস্থির ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের এই দৃশ্য থেকে চোখ নামাও দোস্ত, চোখ নামাও। আল্লাহ তাআলা ওয়াদা আছে, তুমি চোখ নিচের দিকে নামাইবা,
আমি রব্বুল আলামিন তোমাকে ঈমানের হালাওয়াত, ঈমানের স্বাদ মজা আমি তৎক্ষণাৎ দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। অতএব আজকের এই ছোট্ট মজলিসে আমরা এটাই বললাম, মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন। এই নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আমি সব সময় বলি প্রত্যেকটা মাদ্রাসা কোনো এক আল্লাহর বান্দা, একজন, দুইজন, 10 জন হয়তো এটা শুরু করছে, কিন্তু উনারা চিরজীবন থাকবে না। কিন্তু বাকি মুসলমানদের দায়িত্ব, যেখানেই মনে করেন একটা গাছের পাতা কোথাও পড়ে না কার ইচ্ছা ছাড়া, বলেন না কার ইচ্ছা ছাড়া, তো তাহলে এত বড় একটা মাদ্রাসা এক জায়গায় হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কথা বলেন, যেখানে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, তো এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয়ে গেছে, তাহলে এটা আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। অতএব বাকিদের দায়িত্ব হলো এটাকে কি রাখা, বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আমি সব সময় একটা কথা বলি যে হে বাবারা, চাচারা, ভাইয়েরা, বন্ধুরা, কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কমপক্ষে আপনি যদি এই মাদ্রাসার কোনো উপকার করতে না পারেন, 2 টাকা দান করতে মন না চায়, কিন্তু কোনোদিন যেন কোনো আলোচনায়, কারো আলোচনায় যেন আপনার নামে কেউ এটা না বলে যে এই লোকটা মাদ্রাসার বিরোধী। দোস্ত, এই নাম যেন আপনার ব্যাপারে উচ্চারিত না হয়। আপনি বরবাদ হয়ে যাবেন, আপনার 14 গোষ্ঠী বরবাদ হয়ে যাবে, আপনার আগামী প্রজন্ম বরবাদ হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ, আপনি কার বিরোধী? আপনি ওই ব্যক্তির বিরোধী না, আপনার ব্যাপারে তো মানুষ বলছে আপনি মাদ্রাসার বিরোধী, আপনি মসজিদের বিরোধী, আপনার পুরা প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দয়া করে প্রত্যেকেই এই মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন, মাদ্রাসার জন্য নিজ নিজ সামর্থ্য অনুপাতে সাদাকা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। মাশাআল্লাহ, মাশা সভাপতি সাহেবের আম্মা, প্রতিষ্ঠাতার আম্মা 7,000 টাকা নগদ দিয়েছেন, আরো 1 লক্ষ টাকা দিবেন। আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমার প্রিয় ভাই কথা বলুক, এরপরে শুনেন, হুজুর বলবো পরে, আপনি আগে কর 1 মিনিট। হুজুর তো মুনাজাত করে কথা, হুজুর তো আমগো মুরব্বি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 সেপ্টেম্বর 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা সদর দক্ষিণ লালমাই উপজেলাধীন দক্ষিণ হাজাতিয়া পূর্বপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে নূর। এই সূরার 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এই আয়াতটিকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ছেলেরা, বাবা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ভাইয়া, দয়া করে ব্যক্তিগতভাবে, আমি এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না এবং কোনো দলের পক্ষে হয়েও আসি নাই। অতএব আমি শুধু আল্লাহর জন্য আখিরাতের আশায় বলতে আসছি। এই ক্ষেত্রে সংখ্যা কোনো বড় বিষয় না। 1 জন হইলেও সমান গুরুত্ব, 1 লক্ষ হইলেও সমান গুরুত্ব।
এই জন্য দয়া করে এখানে মূলত সংখ্যা মাকসাদ না, যেন পরস্পর কথা বইল না, মোবাইল টিপবা না। মৌলানা আব্দুল সালাম এইমাত্র বলছে, মোবাইল হাতে ধরে ভিডিও করলে, রেকর্ড করলে, মোবাইল টিপাটিপি করলে আমার খুব অপছন্দ এটা, আমি এটা সহ্যই করতে পারি না। অতএব দয়া করে আমি উঠায় দেব, তখন ধমক দেব, তখন লজ্জা পাইবা ভাই। শুনতে অসুবিধা হয় বা বিরক্ত হচ্ছ, তুমি চলে যাও, কোনো সমস্যা না আমার। কারণ আমার তো এখানে কোনো ভোটের কালেকশন না যে আমার লোক দরকার, আমার আল্লাহর কথা বলা দরকার, সহজ হিসাব। এই জন্য সংখ্যা কোনো এখানে লক্ষণীয় নয়। কয়জন, বেশি হইলে উনি বড় বক্তা, কম হইলে উনি ছোট বক্তা, শ্রোতা কম হইলে না, কোরআন সুন্নাহর আলোকে এমন কথা নাই। শ্রোতার সংখ্যার ভিত্তিতে বক্তার মাফ নির্বাচিত হয়, এটা কোরআন সুন্নাহর কথা না। পাবলিক বললে কত কথাই তো কয়, মানুষ কত কিছুই বলে, এটা কোনো বিবেচ্য কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, নবীজি বলছেন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, আখিরাতের সন্ধান পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। একজন, তাহলে আর অসুবিধা কি? বহু নবী রাসূল ছিলেন এই পৃথিবীতে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, যাদের অনুসারী ইমানদার একজন ছিল, শুধু একজনই উম্মত ইমান আনছে ওনার উপর, দুইজন আনছে, তিনজন আনছে, এমনও নবী ছিলেন এই পৃথিবীতে। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যাদের পুরা সময় ওনারা কালেমার দাওয়াত দিছেন, কিন্তু একজনও ঈমান আনে না, ওয়ালাইসা মাআহু আহাদ, তার সাথে কেউ ছিলেন না, একজনও না। তাইলে অসুবিধা কি? এখানে সংখ্যা মূলত কোনো বিষয় নয়। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিন আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল একটি এলাকায় কালেমার দাওয়াত দিছেন আল্লাহর পক্ষ থেকে, পূর্ব জামানায়, আমাদের নবীজির আগে। 3 জন, ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন রাসূলের দাওয়াতে ইমানদার হয়েছে একজন, শুধু একজনই মুমিন হয়েছে। পুরাটা সময় মিলায় ওনাগো, এক ওয়াজে না, মাগরিব থেকে এশার ভিতরে না, পুরা সময়। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুল, এই যে রাজুলুন মানে একজন, ওই একটা লোকই শুধু ইমানদার হয়েছে। তাহলে এখানে মূল মাকসাদ, আল্লাহর কথা বলার মূল উদ্দেশ্য আল্লাহর কথা পৌঁছান। আমরা জল্লাদও না, দারোগাও না, আল্লাহর কথা শুনো, নয়তো কল্লা ফালাই দেব। আল্লাহর কথা শুনো, নইলে বাইন্দা টাঙ্গাইয়া ফিটনি, এমনও না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তাআলা নবীজিকে বলছে, ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনি বন্ধু, আপনার দায়িত্ব পূর্ণ পৌঁছিয়ে দাও, পূর্ণভাবে পৌঁছানো, খালাস। এবার হেদায়েত কয়জন হবে, পরিবর্তন কয়জন হবে, আল্লাহর দিকে ফিরে আসবে কয়জন, গুনার রাস্তায় থাকবে কয়জন, আল্লাহ তাআলা বলছে, বন্ধু এটা সম্পূর্ণ আমার বিষয়, আপনার দেখার বিষয়। আপনি লোক গুণা দরকার নেই, লোক গুনার দরকার নেই। নাই তো চিন্তা করে দেখেন জামিল ভাই, সাহাবায়ে কেরাম তো ইচ্ছা করলে কত কিছু বর্ণনা করছে নবীজির জীবনের। তো নবীজির ইন্তেকালের পরে ঠিক কতজন সাহাবী হয়েছে
একের গুণ্য একুরেট একটা সংখ্যা কোনো হাদিসে নাই। নাই কেন বোঝেন নাই? যে একটা গণা দিতে পারলো না হইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বা ওমরের গণনা কো এরকম হাদিস আসেনি কোথাও যে সাহাবায়ে কেরাম সংখ্যা গুনছে এখানে কতজন কালেমাওয়ালা হলো? না, সংখ্যা বিষয় না, সংখ্যা কোনো বিষয় না। ভোটের ক্ষেত্রে সংখ্যা বিষয়। ওনারা হিসাব করে যেন লোক একটা একটা ভোট মূল্যবান। মানুষ যেই হওয়াদের হোক, ভোটের বহুত দাম। ভোটার যেই কি ভোটা খারাইয়া মতক সমস্যা নাই, তুই আটতে আটতে মতো তুই আমার ভোট দিবা কিনা এটা কর। এখানে হলো মূল বিষয় এটা তার। কিন্তু এখানে ইসলাম আখেরাতের ক্ষেত্রে যে না আপনি খারাইয়া মুতলে হইতো না, আপনি বইয়া মুততে হবে, আপনার এটা পরিবর্তন হইতে হবে। চুল, চেহারা, আচরণ, লিবাস, পোশাক, আদব, আখলাক, ঈমান, আমল, লেনদেন, আচরণ, চরিত্র, একেবারে একটা সুই সুতাও ঠিক হইতে হবে। একটা নিঃশ্বাসও ঠিক হইতে হবে। সাহাবায়ে কেরাম নিঃশ্বাস পর্যন্ত নবীজির গুনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশ্বাস ওনারা খেয়াল করছে। এজন্য হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন লা ইয়াতানাফফাসু ফিল ইনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রে, গ্লাসে পানি পান করতেন যখন, তো পাত্রে তিনি নিঃশ্বাস ফেলতেন না, নিঃশ্বাস বাইরে ফেলতেন। তো তাইলে ওনারা খেয়াল না করলে দেখলো কেমনে যে নিঃশ্বাসটা কই ফেলতেছে? এবং সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নিঃশ্বাসে, মানে 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করতেন কমপক্ষে। তো এটা কেন গুনলেন ওনারা? 3 নিঃশ্বাসে খায় না 1 নিঃশ্বাসে খায়? আপনার দরকার পানি না খাওয়ার দরকার না। সাহাবায়ে কেরাম বুঝছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশ্বাসটাও আমাদের জন্য সুন্নাত। নিঃশ্বাস কিভাবে ফেল খেয়াল, কয়টা ঢিলা ব্যবহার করছে ওনারা খবর নিচ্ছে। টয়লেট বাথরুমে কয়টা ঢিলা ব্যবহার করছেন এটা বুঝে নিছে। কোন কোন জিনিস দ্বারা ঢিলা হইতে পারে, কোন কোন জিনিস দ্বারা হতে পারে না, এটা বুঝে নিছে। বুঝে নিছে ওনারা, বুঝছে আমাদের জীবনের একটা নিঃশ্বাস, আমাদের জীবনের একটা নড়াচড়া, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, নড়াচড়া কিংবা স্থিরতা, সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক বানানো। এটাই আল্লাহর আদেশ, যে আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা যেন এটাই বলছেন, বান্দা এমন প্রিয় বন্ধুকে আমি পাঠাইলাম যেন তোমরা তার নিঃশ্বাস পর্যন্ত অনুসরণ করো, যেন তোমরা তার খেয়াল করো বাথরুমে কোন পাও দিয়া ঢোকে, খেয়াল করো বাথরুম থেকে তিনি কোন পাও দিয়া বের হয়, নজর রাখো তিনি ঘুমায় কোন দিকে কাত হয়ে, কারণ তোমাকে এটা অনুসরণ করতে হবে। খেয়াল রাখো তুমি তিনি খাবারের আগে কোন দোয়াটা পড়ে, শেষে কি পড়ে, মাঝখানে কি পড়ে। খাবারের আগে হাত ধোয়া, তো তিনি কিভাবে ধুইছেন? হাত ধোয়া সুন্নাত। খাবারের আগে এই 3 আঙ্গুল পানি বিদ্যুৎ লাগাই, জি না, এটা সুন্নাত। অজুর মধ্যে যেভাবে হাত ধোয় কবজি পর্যন্ত এতটুকু ধোয়া সুন্নাত, পুরাটা দোনো হাত। পানি বিদ্যুৎ লাগা, আচ্ছা আচ্ছা পানি বিদ্যুৎ না, নুন ছোয়া, এটা নিয়ে হাত ধোয়া। তাহলে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল কিভাবে করেছেন। ডান দিকে পানি আগে দিছে না বাম দিকে আগে দিছে, মাথায় আগে দিছে না কাঁধে আগে দিছে, এটা কি করেছেন বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সুন্নাত, তিনি বসে গোসল করেছেন এবং বসে গোসল শুরু করা এটাই সুন্নাত।
এরপরে নিয়ম হলো, কিতাবে আছে, আমার খুলনার হজরতও বলছেন, বাংলাদেশের বড় বুজুর্গ, বসে গোসল শুরু করা এটা সুন্নাত। এরপরে প্রয়োজনের কারণে সাবান মাখতে গিয়ে বা অন্য প্রয়োজনেও দাঁড়াইতে পারবে পরে, কিন্তু প্রথম বসা এটা একটা সুন্নাত। বসে ওই মাথায়, কাঁধে, বাম কাঁধে পানি দিয়ে গোসল শুরু করা, এটা বসা অবস্থা, এটাই সুন্নাত। দুশ্মন আমাদেরকে, বেঈমান আমাদেরকে বলছে না এটা সৌন্দর্য না, সৌন্দর্য হলো ঝর্ণা ছেড়ে দিবা আর দাঁড়াইয়া কি করবা, গোসল করবা। তোমাদের নবী বলছে বসে, আর আমরা তোমাদেরকে পদ্ধতি দিলাম দাঁড়ায়া। আমরা জানিও না দুশ্মন আমাদের কোন কোন জায়গায় হাত দিচ্ছে, খবরও নেই। আপনি বলবেন গোসল কদ্দুর করবো বাবুরে, কত রঙের কথা কয়। অনেক পণ্ডিত কিসিমের মানুষ আছে না, হুজুর মানুষ, আজারে থেকে কত রঙের কথা কয়। গোসল কদ্দুর করবো ডুব দিয়া, ফানি গদ্দুর ডালবো, সাবান এক ডলা দিয়া লাইবো, এটার মধ্যে আবার এত কথা কি, তা এত কথা কি? অথচ ফরজ গোসল, বীর্যপাত হয় ছেলেদের, পুরুষের, নারীর মাসিক ঋতুস্রাব এবং সন্তান পরবর্তী নিফাস, এই যে গোসল ফরজ হয়, ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, কুলি করা ফরজ। তাহলে পূর্ণভাবে কুলি করা এটা যেমন ফরজ, নাকের নরম জায়গা পর্যন্ত বীর্যপাত হলে যেই ফরজ গোসল করে, 15 বছর থেকেই ছেলেদের গোসল ফরজ হয় স্বাভাবিকভাবে। তাইলে এই নরম জায়গা যেখানে এইভাবে নাক নড়ে, এই প্রত্যেকের নাকে 2 পাক, এর দূর নড়ে আর এটা নড়ে না, এই নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ভিতরে ফরজ। এখন ঝর্ণা যদি সারাদিনও ছেড়ে রাখে বা কেউ যদি বঙ্গোপসাগরেও ডুব দেয়, তাইলেও স্বাভাবিকভাবে নিজে পানি না দিলে নাকে মুখ এবং মুখে এমনি পানি ডুববে না। এই অপদার্থ বেটা, ওঠো, ফালতু কোথাকার। জি, অতএব এখানে আলাদাভাবে খেয়াল করে কি করতে হবে, কুলি করতে হবে পূর্ণ মুখে, গড়গড়ার সাথে ভালোভাবে। আবার খেয়াল করতে হবে রোজা কিনা, তো সেক্ষেত্রে আবার গড়গড়ার ক্ষেত্রে কি রাখতে হবে, যে যাতে ভিতরে পানি ঢুকে না যায়। তাহলে এটা না শিখলে পারবে কেমনে? নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় এই পর্যন্ত, ভিতরে যে নরম, এই যে নড়ে যে নাক, এটা ফরজ গোসলের সময়। আমি চ্যালেঞ্জ করলাম আজকে, কোন আলেমে দিন থেকে, মক্তবে হোক, যেখানেই হোক, কোন আলেম থেকে যে এটা দেখে শিখে নাই, উনি 900 বছরও এটা শুদ্ধভাবে আদায় করতে পারবে না। শুননা আপনি নিজে পানি দিয়া লাইবেন, হবে না। এটা শিখতে হয়, মস্ক করতে হয়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওযু শিখছেন। সাহাবাদের পরবর্তীগণ সাহাবাদের থেকে ওযু শিখছেন, গোসল বুঝে নিছেন। এটা ছোট বিষয় না। যার নাকের নরম জায়গায় পানি পৌঁছে নাই ফরজ গোসলের সময়, বীর্যপাতের পরে, তো আল্লাহর কসম সে 100 বছরও নাফাক, তার হজও নাফাক, তার উমরাও নাফাক, তার জানাজা পড়াও নাফাক, তার শুক্রবারের জুমা পড়াও নাফাক, তার 5 ওয়াক্ত নামাজ পড়াও নাফাক। সে যদি কাবা শরীফের ছাদে নামাজ পড়ে তবুও নাফাক, কাবা শরীফের ভিতরেও যদি নামাজ পড়ে তবুও নাফাক, কাবা শরীফ যদি তার বাইত লইয়া পড়ে তবুও নাফাক। তাহলে আমনে না বলছেন এটা গোসলে না কদ্দুর, গোসলে না কদ্দুরটার লোকে এত কথা কোন লাগেন? বলতে হয়, এটা দিন, এটা শরীয়ত।
সুম্মা জাআলনাকা আলা শরিয়া, নবীকে আল্লাহ বলছে আপনাকে আমি একটি সুস্পষ্ট পরিপূর্ণ শরীয়তের উপরে রেখে গেলাম, দিলাম আমি আল্লাহ তাআলা আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ বলছে খামখেয়ালি, মন মতো, নিজেদের পছন্দ মতো, নিজের কাছে ভালো লাগে এমন কিছুই ইসলামের মধ্যে নাই। আমার জন্য অনুমতি নাই, পাবলিকের জন্য অনুমতি নেই, বড় হুজুর ছোট হুজুর কারোর জন্য অনুমতি নাই, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুফিওয়ালা টুফি ছাড়া কারোর জন্য অনুমতি নেই। তাইলে ভাইয়া বাস্তব কথা হলো দিন শিখতে হয়, সুন্নাত শেখা দরকার, সুন্নাত শেখা দরকার, একটা একটা করে শেখা দরকার। ওযু, গোসল, নামাজ, সূরা, কেরাত, রুকু, সেজদা, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ শেখা দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা তাশাহুদ, আত্তাহিয়াতু, বিশুদ্ধ হাদিস, তিনি বলেন আমরা নবীজির কাছে এটা শিখলাম কালিমাতান কালিমাতান, ইউআল্লিমুনা আত-তাশাহুদ কালিমাতান কালিমাতান, একটা শব্দ শব্দ করে নবীজি থেকে শিখছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার হাতের মধ্যে নবীজি হাত দিয়া, হাতের উপরে হাত রেখে আমাকে একটি একটি শব্দ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ শিখাইছে। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু বলছে উনি লিল্লাহি, তো উনি বলছে লিল্লাহি, নবীজি বলছে ওয়াসসালাওয়াতু, তো সাহাবী বলছে ওয়াসসালাওয়াতু, এভাবে হারফান হারফান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন ইউআল্লিমুনা আত-তাশাহুদ কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন, নবীজি আমাদেরকে তাশাহুদ এভাবে শিখাইছেন কোরআনুল কারীমের একটা একটা সূরা যেভাবে শিখাইছেন। আলহামদুলিল্লাহ, তাব্বাত ইয়াদা, এই সূরার যেমন গুরুত্ব তাশাহুদেরও কি তেমন গুরুত্ব, এমন গুরু। এবারে 30 বছর নামাজ পড়ে চাচা মিয়া, 4 রাকাত সুন্নত পড়তে ওনার 1.5 মিনিটও লাগে না, মস্কারি করে আর কি, ফাইজলামি করে, নামাজ ফাইজলামি করে, মস্কারি, তাও মারতো না চাই, আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব। ওটার কাছে কয়ে গেছে জিবরাইল, ওনার কাছে বলে গেছে জিবরাইল যে চাচা কোনো চিন্তা করবেন, আপনি পূর্ণ ভুল করতে থাকবেন, আল্লাহ মাফ করে দিব, আল্লাহ কথা হইছে আমার আল্লাহ পাঠাইছে আপনারা জানাইতাম, আপনারা ব্যক্তিগত জানাই গেলাম, আপনি মৃত্যু পর্যন্ত ভুল পড়বেন আল্লাহ মাফ করে দিবে, এটাই তো আল্লাহ জানাইছে, ঠিক না? কথা বলেন না কেন? এটাই তো জিবরাইল নাজিল করছে নবীর উপরে, না? তো তাহলে নবীজি কালিমাতান কালিমাতান শব্দে শব্দে শিখাইলেন কেন? ওই সাহাবীকে নবী 3 বার দাঁড় করাইছে, মুসলিম শরীফের হাদিস, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। একজন সাহাবীকে নবীজি 3 বার দাঁড় করাইছে, বলছে আবার দাঁড়াও, আবার পড়ো নামাজ, হয় নাই। সাহাবী বলতে, সাহাবীরে বলছে হয় নাই, আপনি কে? 3 বার পরে উনি বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো আর পারছি না, এর চাইতে সুন্দর করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজে দাঁড়িয়ে একটা একটা করে নামাজের রুকু, সেজদা, আত্তাহিয়াতুর বৈঠক সবকিছু ওই সাহাবীকে নিয়ত, হাত বাঁধা সবকিছু একটা একটা করে পৃথক পৃথক দেখাইয়া শিখাই দিছে। দিন শিখতে হয় বাপ, আখিরাত মামুলি না। এই সবগুলো ইসলাহি মজলিসের মূল ফিকির এটা, এটা আমাদের জিম্মাদারি, আমাদের এটা দায়িত্ব। আমরা খামখেয়ালি মনে করলে হবে না। বয়স্ক লোকরাও খামখেয়ালি, কিশোর নওজোয়ানরাও খামখেয়ালি, মা বাবা বোনেরাও খামখেয়ালি, সবাই মনে করছে আখিরাতটা একদম মামুল, কোন রকম নামাজ কোন রকম, সূরা কেরাত কোন রকম,
দোয়া কালাম কোন রকম, আত্তাহিয়াতু কোন রকম, শব্দ হলো আত্তাহিয়াতু। আপনি দেখুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা আবিদিল্লাহি সানা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লিি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা তাগফিরনা রহমত কিতাব বুঝলেও গেছি আমি, মিথ্যা কথা বললাম। এটা নি নমাজ, এটি নি নমাজ বলেন, এটা নি নামাজ, এই নামাজ পড়লেন। কি বুঝাইলেন? কারে বুঝাইলেন? কার লগে মস্কারি করে? আল্লাহ যদি ফেরেশতা পাঠাইয়া একটা টানা চক্কনা মারে যে বেদ তুমি কি বলস, তোর বাপে বুঝেনি, তখন এত তাড়াহুড়া কেন? সময় তোমার আব্বার। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর আমার এটা একদিন বলছিলেন। আমি বলছিলাম হুজুর আমি হজের সফরে, উমরার সফরে মক্কায় আল্লাহর ঘরের কাছে, হুজুর আমারে বলছে মাওলানা 3 তালা দিয়ে তাওয়াফ করেন আল্লাহর ঘরের কাছে। এখন মানে নিচে 2 তালা 3 তালা এইভাবে 6 তালা পর্যন্ত ঘুরাইয়া এগুলা ব্যবস্থাপনা আছে, তাওয়াফ করা যায়। তো 3 তালা দিয়ে তাওয়াফ করলে আস্তে আস্তে থাইমা থাইমা সুন্দর করে তাওয়াফ করা, এখন ঠেলা ঠেলি নাই আর কি, মানুষের ভিড়টা কম। তো হযরত আমারে বলছে মাওলানা এই 3 তালা দিয়ে তাওয়াফ করবে। তা আমি 2-3 দিন পরে একদিন বললাম হুজুর উপরে 3 তালা দিয়ে তাওয়াফ করলে 1 ঘন্টা 10 মিনিট লাগে 7 চক্কর দিতে, আর নিচে 7 চক্কর দিতে সর্বোচ্চ 20 মিনিট লাগে, সময় বেশি লাগে এখানে 70 মিনিট আর 20 মিনিট, তাহলে 50 মিনিট কি বেশি লাগে। এই তখন হুজুর আমারে বলছিলেন মাওলানা সময় কি আপনার আব্বার? বলছি না আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে, এতে আপত্তি কিসের? আপত্তি হবে কেন? আপনি জুমার নামাজে বসলে এমন করেন কা 1:30 বাজলে কি হইছে, 1:35 বাজলে সমস্যা কি? 1:30-এ জুমার নামাজের নিয়ত বানতেই হবে, এটা কোরআনের আয়াত, এটা হাদিস। তাহলে আপনি এরকম কামরায় কামনে, হ্যাঁ অসুবিধা কি? আপনি 15 মিনিট পরে বের হবেন মসজিদ থেকে, বলে আপনি এরপরে কি করবেন? জুমার পরে গিয়া ভাতের থালাটা সারা, ভাত কতটি খাওন সারা, আর কি কামটা জুমার পরে? আর কি আপনি বাড়ি কাটবেন এখন? আপনি তো ভাতে খাবেন, এই তো আর কি। তো ভাত 15 মিনিট পরে খান, সময় বেশি হইলে কি একবারে 2 ঘন্টা ব্যবধান হয়ে যাবে যে 2টার নামাজ এটারে 4টা বাজে দাঁড়াইছে হুজুরে তো ব্যাক কল, নাহলে 15 মিনিট কি হবে? 20 মিনিট এদিক সেদিক হবে নাকি? সব মিলাইয়া 15-20 মিনিট এত দামি হয়ে গেল আপনার মসজিদ থেকে বের হইতে পারা সফলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পানির মধ্যে মাছ যেমন, মসজিদের মধ্যে মুমিন তেমন। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। আর খাঁচার মধ্যে পাখি যেমন, মসজিদে মুনাফিক তেমন। খাঁচার পাখি যেমন সারাক্ষণ ছটফট করে, মুনাফিক মসজিদে আসলে এমন ছটফট। এজন্য 2 রাকাত ফরজ শুক্রবার জুমার দিন ইমাম সাহেব সালামটা ফিরাইতেই যেই সমস্ত মুসল্লি সাথে সাথে বের হয়ে যায়, তারে শয়তানে কামড়ায়, তারে ইবলিসে কামড়ায়, তারে গুড়া কিরমি কামড়ায়। তাহলে সমস্যাটা কি? 4 রাকাত সুন্নত যদি এটা প্রয়োজনই না হইতো জুমার পরে, তো ইমাম সাহেব পড়ে কেন? আপনি জিজ্ঞাসা করেন না কেন যে হুজুর আপনি বেহুদা জিনিসটা কেন পড়েন? আপনি দেখেন না আমি সবসময় বাইরে যাই, আপনি আমার থেকে শিখতে পারেন না? হ্যাঁ
আপনার কারণে সবসময় দাওয়াতে দেরি হয়, আপনি লেগে বইয়া তখন লাগে। বলেন 4 রাকাত সুন্নত জুমার পরে ইমাম সাহেব তার আব্বার বাড়ির থেকে এটা বানাই আনছে নাকি? কথা বলেন না কেন? ইমাম সাহেব তার বাপের বাড়ির থেকে বানাইছে এটা, আর অথবা এটা শরীয়তের বিধান যে এটা শুধু ইমাম আর সামনের কাতারের বুড়া কয়জন মুসল্লি উনারাই কেবল পড়লে চলবে, বাকিরা বাইরে হইলে চলবে, এটা শরীয়তের বিধান। তো তাইলে আপনি বের হন কেন? আপনার সমস্যা কি? আপনারা কামরায় কিসে? মূল কথা হলো ওই মসজিদের মধ্যে মুনাফিক এমন, খাঁচার মধ্যে পাখি যেমন, কাত্তাইরে ফিল কাফাস, খাঁচার মধ্যে পাখি যেমন। এই জন্য আখেরাত 30,000 টাকা না, মসজিদে টাকা 30,000 দিছেন আপনি বেহেস্ত, জি না। 4টা ফ্যান দিছেন মসজিদে 3-12,000, আর আপনি বেহেস্তে যাইবেন গা? বেহেস্তে আপনার আব্বার সম্পত্তি, হ্যাঁ, বেহেস্ত মামুর বাড়ি, 12,000 টাকা দাম বেহেস্ত। বেহেস্ত মানে কি? একটা রুম আর একটা বারিন্দা। তাহলে এটা এত কম দামি হয়ে গেল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুঝতে শিখেন বাবা, দিন শিখেন, দিন শিখেন, ঈমান শিখতে হয়, আমল শিখতে হয়, মুআমালাত, লেনদেন, শরীয়তের হালাল হারাম জানা আপনার জন্য ফরজে আইন। আদব, আখলাক, মুআশারাত, আচরণ আপনাকে দিন শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের উপরে পুরা দিন ফরজ করেছেন। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে মুমিন তোমাকে বলছি, আমি তো কোনো বেঈমানকে বলছি না। মুমিন তুমি না বললা আমার উপরে ঈমান আনছো, এজন্য তো আমি তোমাকে বললাম। তুমি তো বলছো আমার রাসূলকে তুমি মানো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মানো। তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি মানো। আরে বান্দা, আমি এই জন্য না বলছি তোমারে উদখুলু ফিস সিলমি কাফা। আমি তো কোনো মুশরিককে বলি নাই এ কথা, আমি তো কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদকে বলি নাই। তুমি বলছো তুমি মুসলমান, এজন্য না তোমারে বলছি পুরা ইসলাম মানো, পুরা ইসলামে ঢোকো। এখন তুমি যে উল্টা, তো তুমি নিজেকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেমনে বুঝাইলা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে বুঝাইলা? বলেন। ইনসাফ থাকতে হবে দোস্ত, ইনসাফ থাকতে হবে। এটুকু বিবেক যদি আমাদের না থাকে, একটা ছেলেকেই বললাম, প্রিয় ভাই, আমরা জীবনটা বেশি খামখেয়ালি শুরু করছি। বয়স্ক কিছু লোকের, বয়স্ক কিছু বাবা, ওনারা এই ফান সুপারি, চা বন, চা বিস্কুট, আপেল মালটারে জীবনের সফলতা মনে করছে, যে আল্লাহ রহমতে খাইয়া পয়রা ভালো আছে। না, মুসলমান খাইয়া পয়রা ভালো আছে না নাই এটা মুমিন বলে না। এটা মুসলমানের কোনো কথা হইতে পারে না, এটা মুসলমানের কোনো সান্ত্বনার কিছু না। খাইয়া পয়রা কেমন আছেন আপনার কাছে এটা জানা বিষয় না। ইমানে, আমলে, আদবে, আখলাকে, হালাল হারাম মেনে না মেনে, এক্ষেত্রে আপনি কেমন আছেন, আপনার বিবি বাচ্চা কেমন আছে সেটা বলেন। এইটা হিসাব দেন চাচা, এটার হিসাব দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া মিষ্টি এবং সবুজ শ্যামল, সতেজ, সুন্দর। আল্লাহ বলেন এমন আকর্ষণীয় দুনিয়া আমি সাজাইছি বান্দা। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আল্লাহ বলেন এই জমিনের সব কিছু সৌন্দর্যময় করে এই জমিনে আমি আল্লাহ বানিয়েছি। জাআলনা, আমি বানিয়েছি। ফুল এত সুন্দর কেন? আমি বানাইছি। পাখি এত সুন্দর কেন? আমি বানিয়েছি। আকাশ এত বিস্তীর্ণ কেন? আমি করেছি। জমিন এভাবে বিছানো কেন? আল্লাহ বলেন আমি করেছি বান্দা। সব কিছু জোড়ায় জোড়ায় কেন? আমি করেছি। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন
ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। আসমান আমি ছড়িয়েছি, জমিন আমি বিছিয়েছি, সব কিছু আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ফাফিরু ইলাল্লাহ, অতএব আমার বান্দারা আল্লাহর দিকেই ফিরো। আল্লাহ ডাকছে, দৌড়ে আসা পড়ো আল্লাহর কাছে, আল্লাহর কাছে দৌড়ে আসা। সুখ বলো, শান্তি বলো, নিরাপত্তা বলো এখানে। তাইলে তাম দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করে সুন্দর করে সাজিয়েছেন। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। এই আমি আমার আয়াতের জন্যই কথা বলতেছি, আর অল্প একটু বললে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ কোথায়? আচ্ছা মাশাআল্লাহ। তাইলে বসেন, কোনো পেরেশানির দরকার, আমরা একসাথে এখানেই নামাজ পড়ব, ওযুর জন্য সময় দেওয়া হবে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ নবী বলেন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে এই জমিনের মধ্যে থাকতে দিয়েছেন। এই আলো, রোদ, বৃষ্টি, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সুস্থতা, এটা আল্লাহ তাআলাই দিয়েছে। কি বলেন? আল্লাহ তাআলাই দিয়েছে। আল্লাহ যদি 1 মিনিট নিরাপত্তা, সার্বিক সুস্থ স্বাভাবিক থাকাটা যদি আল্লাহ তাআলা সরায়া ফেলে, আল্লাহ যদি সরিয়ে ফেলে, আমাদের থেকে তুলে নেয়, কেউ নিরাপদে থাকার কোনো সুযোগ নাই। নিরাপদে থাকার কোনো, ওই যে ভাই এবার আপনারা বসেন, কিছু ছেলে তো চলে গেল, তোমরা বসো এবার ভাই। মাশাআল্লাহ, দেখবা যে নামাজের আগে আগে আরো অনেকে চলে যাবে, কোনো টেনশন করার কিছু নেই। কারণ অনেকের ফ্যান ভালো না, লুঙ্গি ভালো না, মুক্তা ফানি লয় না, আবার এটা বলেও অনেক সময় মনে কিছু নিয়ে না, হুজুর ফ্যান ভালো না, ফ্যান ভালো না মানে ফ্যান ছিদ্র হয়ে গেছে কয়েক কান দিয়ে। কত বড় নির্লজ্জ! 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের এত বড় দামরা, এত বড় দামরায় কত ফ্যান ভালো না। ছি 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 বেটা, একটা 6 মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে কান্নাকাটি শুরু করে, তার মারে যেন কান্না দিয়া, চোখের পানি দিয়া বাচ্চা ডাকে, মা আমার শরীর পেশাব করে ফেলছি রে, পাল্টাও। একটা কুলের বাচ্চা কাঁদে কেন হয়তো? আর এত বড় নির্লজ্জ মুসলমান, সে দিনের পর দিন পেশাব করে, একবারও পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, এই যায় জাইরেটেরা যা পরে সব প্যান্টের ভিতরে, সব লুঙ্গির ভিতরে। নিজের দোকান ঘর, এটার ফিসি দিয়া কোনা দিয়া মুত্তা দৌড় দিয়া গেল। ওর স্কুল এটা, সে স্কুলে পড়ে, তারার স্কুলের বাউন্ডারি ওয়ালের কোনাতে খাড়াইয়া মুত্তা আবার দৌড় দিয়া এসে ক্লাসে আইয়া বসে। কি মিথ্যা বললাম? আখলাক কোথায়? আখলাক কোথায়? অপবিত্র মানুষ ঘৃণিত, অপবিত্র মানুষ শয়তানের বাসা। পবিত্রতার মধ্যে যার মধ্যে নাই ইহতিমাম না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুবাবাসী, কুবা মদিনার প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে যেখানে ঢুকছেন প্রথম আইসা, এই জায়গাটার নাম হলো কুবা নগরী, এখনো কুবা নাম। তো মদিনার মধ্যে পানির খুব সমস্যা দেখা দিছে। তখনও ওই নগরীর মানুষরা, ওই মুসলমানরা, তারা তাদের খাবারের পানি, রান্নার পানি কমাইয়া, কিন্তু পেশাব পায়খানার পবিত্রতার ক্ষেত্রে পানি ব্যবহার পবিত্রতার ক্ষেত্রে কমায় নাই। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা এটা খুব পছন্দ করছে, যে দেখো আমার বান্দা পবিত্রতার জন্য কি গুরুত্ব তার, যে প্রয়োজনে পানি কম খামু, প্রয়োজনে রান্না বান্না অন্য ক্ষেত্রের পানি কম লাগবে, ব্যবহার করব, কিন্তু পবিত্রতা অর্জনের জন্য পানি কি করা যাবে না, কম করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে,
সরাসরি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওই মানুষগুলোর প্রশংসা করেছে। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলছে, বন্ধু জানেন আপনি, আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমন যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাকে খুব ভালোবাসে, আর এই মানুষগুলোকে আমি আল্লাহ আরশে আজিম থেকে এখনই জানিয়ে দিলাম, এই মানুষগুলোকে আমি আল্লাহও ভালোবাসি। আমরা তো সবাই অপেক্ষায় আছি, কোন দিন শুনবো আল্লাহ আমার উপরে রাজি হইছে না নাই, হাসরের মাঠে গেলে জানতে পারবো। আর ওরা জমিনে থাইকে যায় না, ওরা জানছে না। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। রব্বুল আলামিন বলে, বন্ধু পবিত্রতা অর্জনকারী এই বান্দাদেরকে আমি খুব ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, বন্ধু অন্তরটাকে যে পবিত্র করে গুনাহ থেকে আমি তাকেও ভালোবাসি, বাহ্যিক শরীরটাকে পবিত্র করে যে নাপাকি থেকে আমি তাকেও ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, নওজোয়ান, আখলাক শিখো, সৌন্দর্য শিখো। শরীর নাপাক, পাউডার লাগাও কিত্তা, শরীর নাপাক স্প্রে মারো, শরীর নাপাক চুল ফিরাও। হ্যাঁ, এটা কি হলো? শরীর তো অপবিত্র, দুর্গন্ধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন ওই কথা, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে তিনি সুস্থ স্বাভাবিকভাবে থাকতে দিয়েছেন। একটা কিছু আল্লাহ তাআলা, আল্লাহ নিরাপত্তা এলোমেলো করে দিলে আমাদের আর বাঁচার, সুস্থ থাকার, স্বাভাবিক থাকার কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো ক্ষমতা নেই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওই ছোট ছোট বাচ্চা যেগুলো বিমান দুর্ঘটনায় ওই স্কুলে মারা গেছিল, তো সেদিন ওই স্কুলের মধ্যে সিসি ক্যামেরা ছিল না, ঠিক না? তো সিসি ক্যামেরা না বলে আছে, তোরা মূল্য কেন? সেদিন ওই স্কুলে দারোয়ান ছিল না, তোরা মূল্য কেন? সেদিন ওই স্কুলের মধ্যে টিচাররা ছিল না, তো ওরা মূল্য কেন? রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার ওই সিসি ক্যামেরার দরজা জানালা এটা কোনোটাই মূল বিষয় নয়। আমি ভালো রাখলে ভালো থাকা, আমি ভালো না রাখলে ভালো না থাকা, আমি হায়াত দিলেই বেঁচে থাকা, আমি হায়াত না দিলে এক সেকেন্ড থাকার কোনো সুযোগ। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ। জমিনে কোরআনে আছে, আল্লাহ বলছে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিছি তো বান্দা, আমি থাকতে দিছি, আমি থাকতে দিছি। হ্যাঁ, 16 বৎসর যিনি এই মানুষগুলো নিয়েই ছিলেন, এই বাহিনী, এই সরকারের এই সব বাহিনী নিয়ে, কিন্তু যেদিন আল্লাহ তাআলা নিরাপত্তা তুলে নিছেন 1 ঘন্টার জন্য, তার পরবর্তী 1 ঘন্টা থাকতে পারে নাই, দৌড় দিতে হয়েছে, দৌড় দিতে হয়েছে। নেপালের ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবগুলো আল্লাহ তাআলা নিরাপত্তা সরাই নিলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাইকাও অর্থমন্ত্রী যিনি নেপালে, অর্থাৎ বেটা হইল সারা দেশের টাকার মেন খনি, তার হাতে তো সব টাকা। এ বেটা, যে বেটার মেন অর্থমন্ত্রী, আহা, তারে ফিরতে ফিরতে উলঙ্গ কইরা, এরপরে তো উলঙ্গ করে ছাড়ে নাই, উলঙ্গ করে নিচে ফেলাই দিছে। ওইখানে আবার ইডা মারতে মারতে বেচার আবার দাঁড়াইছে, আবার পইরা গিয়া শেষ পর্যন্ত মারা গেছে। অথচ সে অর্থমন্ত্রী, তো এই লোক তো টাকার অভাবেই মারা গেছে, ঠিক না? পৃথিবী দেখছে হেলিকপ্টারের রশির মধ্যে ঝুল্লা মন্ত্রী সাপ ঝোলে, দেখে নাই? নেপালে এই ছবি দেখেন নাই?
এরা মন্ত্রী, মন্ত্রীর পরিবার, বাঁচার জন্য হেলিকপ্টারের রশিদে ঝুলে, অথচ একটাবার ভাবেও নাই যে আরে আমি করতেছি কি, হেলিকপ্টারের রশিদে ঝুলাই বাঁচবো কেমনি, কি ওয়ালে বাড়ি খামু, না বিল্ডিং এ বাড়ি খামু, না গাছের মধ্যে বাড়ি খামু, আর এটা থেকে আমি নামবো কেমনি, এটা যাবো কোথায়? না, আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয় তখন আর দিল, দেমাগ, ব্রেন কিছুই কাজ করে। এজন্য প্রিয় নওজোয়ান, খুব তাফালিং করতে আসো। সামান্য একটা মোবাইল পাইয়া যেই উত্তরানি তোমরা উতরাইছ, এর খেসারত দিতে হবে। তুমি কিংবা অন্য কেউ, তুমি কিংবা তোমার পরিবার। একজন সুস্থ স্বাভাবিক মুসলমান এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত অসভ্যতা, এত অশ্লীল ছবি দেখতে পারে না। লজ্জা, হায়া, শরম এভাবে চলে যায় মুসলমান থেকে, এটা অকল্পনীয়। আমাদের মা বোন মেয়েদের অসভ্যতা দেখলে রীতিমতো ভাবতে হয় এদের বংশে কেউ মুসলমান আছে কিনা, এদের গোটা ফ্যামিলিতে কেউ মুসলমান কিনা। যদি কোনো বাবা মুসলমান থাকতো, তার তো আত্মমর্যাদায় লাগার কথা যে আমার মেয়ে এমন কেন। যদি স্বামী মুসলমান হইতো, তার তো আত্মসম্মানে লাগার কথা ছিল আমার স্ত্রী এমন কেন। আজকে বাবার বিষয় দাঁড়াইছে, ছেলে পেলেদের চুল, চেহারা, হাঁটা চলা দেখলে বোঝা যায় আর পরিবার থেকেই যেন তারে আল্লাহ ভুলাই দিছে, নবী ভুলাই দিছে, ইসলাম ভুলাই দিছে। কতদিন হয় সে আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, রাসূল চেনে না, কে জানে। 365 দিনে আপনারা জিজ্ঞাসা করেন, এরম অসংখ্য ছেলে তারে বুকে জড়াইয়া কাছে আইনা বলেন না যে বাবা, গত 365 দিনে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়ছো? তুমি কি জানো ফজরের আজান হয় কখন? এই অল্প অল্প ছোট্ট খাট্ট দিয়ে একটা মাদ্রাসা যদি না হতো, তা আজ আমাদের অবস্থা আরো দুর্বিষহ, আরো কঠিন হইতো রে বাপ। সত্য কথা এটা, বাস্তবতা এটা। দিন, ঈমান, ইসলাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সবসময় বলে এটা। প্রতিটা ছোট বড় মাদ্রাসা, এগুলো হলো বর্তমানে ঈমান, ইসলাম, দ্বীনের শেষ আখেরি দুর্গ, শেষ জায়গাটা। যদি এগুলো নিশ্চিহ্ন হয়ে যায়, এই ছোট্ট ছোট্ট মাদ্রাসা মসজিদ যদি জায়গায় জায়গায় না থাকে, একদিন একটা প্রজন্ম হয়তো 50 বছর পরে, 30 বছর পরে এমনও হইতে পারে যারা জানতে চাইবে যে আল্লাহ বলতে কি বোঝায়, আখিরাত কি। বিশ্বাস হয় না? আমি বলতেছি কোরআন শরীফ থেকে, আপনার বিশ্বাস হবে, এখন বলতেছি, আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার ওই হাদিসটা শেষ করি। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে দুইটা কথা বলছে, এক, আল্লাহই এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন, কে? দুই, তিনি তোমাদেরকে এখানে থাকতে দিয়েছেন, কে? ফায়ানজুরা কাইফা তা'মালুন। অতঃপর আল্লাহই দেখতেছেন, 24 ঘন্টা তাকিয়ে আছেন তোমরা কে কোন আমল করছো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এরপরে নবীজি উপদেশ দিছে, অতএব হে আমার উম্মত, অবশ্যই তোমরা দুনিয়ার ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, এবং নারীর ধোঁকা, নারীর দ্বারা গুনাহ, নারীর দ্বারা অশ্লীলতা, নারীর দ্বারা বেহায়াপনা, নারীর সাথে সম্পৃক্ত নাচ, গান, ছবি, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, ভালোবাসা, প্রেম, অবৈধ সম্পর্ক, পরকীয়া, যে কোনো রকমের গান, বাদ্য, নৃত্য, যত কিছু নারীকে দিয়ে হইতে পারে, যত গুনাহ
আল্লাহ নবী বলেন এই ফাঁদ, এই ধোঁকা থেকে বাঁচো 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 বাঁচো, নাই তো আখেরাত নিরাপদ হবে না, আখেরাত নিরাপদ হবে না। তো আমি ওই উদাহরণটা বলতে চাচ্ছি এবার। আপনারা অনেকেই শুনছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব থেকেই মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবা ঘরে, এই কুরাইশ কাফেররা একে তো কাবা ঘরে এবং তার বাহিরে 360টা মূর্তি ছিল, নাউজুবিল্লাহ। আর এই কাবা ঘরের চারদিকে তাওয়াফ যুগ যুগ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকেই চলতো। তো কুরাইশদের আমলেও দূর দূরান্ত থেকে মানুষ হজ্জের মৌসুমে আসতো, আল্লাহর ঘর তাওয়াফ করত, অন্য সময়ও আসতো তাওয়াফ করত। তো আল্লাহর ঘরের তাওয়াফ করতে গিয়ে নির্ধারিত পোশাক আছে, আপনারা জানেন, মানে এহরামের একটা পোশাক আছে, দেখছেন না, 2 কাপড়ের, মানে 2 টুকরা চাদর সাদা, এই পোশাক তাওয়াফের এহরামের পোশাক এটা। তো এখন দেখেন মক্কার কুরাইশরা ধীরে 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 কৌশল করে একটা নিয়ম বানায় নিছে যে তারা নির্ধারিত একটা কাপড়, এই 2 টুকরা কাপড় তারা বিক্রি করত। তো তারা শেষ পর্যন্ত তারাই যেহেতু কাবা ঘরের কুরাইশরাই ছিল মেইন মাতবর, তো এই মাতবরেরা সিদ্ধান্ত করছে যে এখানে কেউ তাওয়াফ করতে হইলে আমাদের থেকেই শুধু যে আমাদের কাছে যে কাপড়টা এইটাই চড়া দামে কিনতে হবে, এইটা ছাড়া অন্য কোনো কাপড় এই রকম আনলে নিজেরা হবে না, শুধু এটা দিয়েই তাওয়াফ করতে হবে। আর যদি কারো এই কাপড় কেনার সামর্থ্য না থাকে তাহলে সে উলঙ্গ হইয়া বিবস্ত্র তাওয়াফ করবে, কিন্তু তার ব্যক্তিগত পোশাক দিয়ে হবে না। বুঝছেন না কথা? এখন এইটা যখন তারা চালু করছে আইন, ধীরে 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 তারা এটার দাম বাড়াই দিছে। মনে করেন একটা পণ্য, এটা মালটার দাম 20 টাকা, আমি জানি যে কোনো খান থেকে লইলে আমি 20 টাকা, আমার তে কয় এটা 200 টাকা, তা আমার একটা বিবেকে কেমনে বলবে যে কিরে কস বেটা, 20 টাকার মালটা নয়তো 30 টাকা হইতে পারে, এটা 200 টাকা হবে কেন? ফলে মানুষ ধীরে ধীরে ওদের এটা আর কিনতো না বেশি, ফলে ওই উলঙ্গ তাওয়াফের সংখ্যাটাই কি হয়ে গেছে, বাইরে গেছে। এখন নিরুপায়, ওরা তো মেইন মুতাওয়াল্লি, ওরা তো অনুমতি দিবে না, নাই তো নিরুপায় হইয়া মানুষ, পুরুষ নারীরা বিবস্ত্র তাওয়াফ করত, নাউজুবিল্লাহ। করতে করতে একটা পর্যায়ে আইসা লম্বা সময়, মনে করেন এভাবে চলে গেছে 50 বছর, এভাবে চলে গেছে 90 বছর, 100 বছর, এভাবে করতেছে। এই 100 বছর পরে একটা সময় আইসা ইসলাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন নবীজি আল্লাহর পক্ষ থেকে স্পষ্টভাবে এটা নিষেধ করছেন যে এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এই যে উলঙ্গ কাবা ঘর তাওয়াফ করা এটা হারাম, এটা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা। আরবিতে অশ্লীলতাকে বলে ফাহিশা, এটা ফাহিশা কাজ। এই তখন এই কুরাইশরা যে এই যখন নবীজি নিষেধ করছে, আল্লাহ নিষেধ করছে, তখন কুরাইশরা এটার একটা জবাব দিছে যে এ কেন মানুষ উলঙ্গ তাওয়াফ করে। কথা বুঝেন নাই? এই কথাটা কোরআন শরীফে আছে, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ তাআলা বলে যখন তারা করছিল এই অশ্লীলতাটা, এই অসভ্যতাটা, যে বিবস্ত্র তাওয়াফ, উলঙ্গ, তো যখন তাদেরকে নিষেধ করা হলো তখন তারা 2টা জবাব দিছে। এক, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এই কাফেররা বলল, 1 নম্বর, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই দেখে আসছি, পাইছি এভাবেই তাওয়াফ করে, এই উলঙ্গই। ওই যে বললাম হতে পারে 100 বছর চলে গেছে, 200 বছর চলে গেছে, তো এখন তারা মনে করছে এটাই আমাদের বাপ দাদার আমল থেকে এটাই কি নিয়ম। 2, সবচেয়ে জঘন্য কথা হলো যেটা,
কোরআন শরীফে আছে, স্পষ্ট আল্লাহ উল্লেখ করছে। এই বেঈমানরা বলতে শুরু করছে, মুহাম্মদ এই যে উলঙ্গ তাওয়াফ করা, আল্লাহু আমারানা বিহা, এটা সরাসরি আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে আল্লাহ এভাবে তাওয়াফ করতে বলছে। এই কথা এটা বলতেছে, বুঝছেন? একটা জেনারেশন আইসা এত বড় জঘন্য হইছে যে এত বড় মিথ্যা হারামকে আল্লাহর উপরে কি করে দিছে? চাপায় দিছে, চাপায় দিছে। তাইলে একটা প্রজন্ম বলবে একদিন যে আমি তো আমার বাবাকে জন্ম থেকে দেখছি এমন চুল, আমি তো আমার বাবারে দেখছি জন্মের পর, বুঝার পর থেকে দেখছি আমার আব্বা বিড়ি খায়, কাজে এটাই নিয়ম। বিড়ি খাওয়া যদি খারাপ কিছু হইতো তো আমার আব্বা 50 বছর খাইলো কেমনে? আমি তো আমার আব্বারে বুঝার পরে দেখছি। হ্যাঁ, একটা সময় প্রজন্ম, একটা সময় জেনারেশন আইসা ইসলাম ভুলে যাবে, আল্লাহ চিনবেন। আমি বললাম এটা পৃথিবীতে আরো বহু নমুনা আছে। 90 বছর পরে ফ্যামিলির কেউ আর, এই পৃথিবীতে এমন ঘটনা আমরা কিতাবে পড়ছি, ফ্যামিলির কেউ আর আল্লাহ চিনে না। এক বাবা ও এক জেলায় আমি মাহফিলে গেছি, ওই জেলার ওই মাহফিলে একজন আলেম, উনি পুরা উপজেলার মধ্যে সকলের স্বীকৃত আলেম ছিলেন। ওনার মৃত্যুর পরে ওনার 6 ছেলে, 6 ছেলে ইউরোপ থাকে। 6 ছেলে এই মৃত্যুর পরে একবার মাহফিল করছে গ্রামে, গ্রামবাসী বাবার স্মরণে। কিছুদিন পরে আর কি একটা সময় আমি সেই মাহফিলে ওয়াজ করছি, তো ওই 6 ছেলে ইউরোপ থেকে বাবার মাহফিলের স্মরণে ওরা আসছে, বাংলাদেশে দেশে আসছে। আমি নিজ চোখে দেখছি যে একজনের চেহারা দাড়ি টুপি বলতে কিচ্ছু নাই, এবং এমন স্যুট বুট পরা যে এদের বংশে গত 100 বছরে কেউ আল্লাহ খোদা চিনত, এটার নমুনা। তাহলে এরপরের জেনারেশন হবে জুনায়েদ বাগদাদি। জি, এরপরের জেনারেশন কি হবে চাচা? বাইজিদ বুস্তামি হবে না? এই জন্য বললাম এটা জরুরি বিষয় রে ভাই, গুনাহ থেকে বাঁচা। ফাত্তাকুদ দুনিয়া, নবীজি বলছে না আল্লাহ তোমাদেরকে থাকতে দিছে, খাইতে দিছে, বান্দা উম্মত আল্লাহ তোমাদেরকে ভালো রাখছে। এই সুস্থতা, এই চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি 2টা চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই? তাইলে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, মাল, দৌলত আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদের কাছে ঈমানের পরে 2টা জিনিস মৌলিকভাবে আল্লাহ চায় প্রত্যেক মুমিনের কাছে। 1, গুনাহ ছেড়ে দাও, আমার নিষেধগুলো ছেড়ে দাও, আর 2, আমার আদেশগুলো পালন করো। আর এরই নাম তাকওয়া, এরই নাম কি? তাকওয়া, এরই নাম তাজকিয়া, আত্মশুদ্ধি, এরই নাম ইসলাহি মাহফিল, এরই নাম সংশোধন, ইসলাহ, এরই নাম সংশোধন, এরই নাম সংশোধন। আল্লাহ তাআলা এটা আদেশ করেছেন, নবীজি এটা আদেশ করেছেন। ইত্তাকিল মাহারিম, নবীজি বলছেন সমস্ত হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদতওয়ালা, আল্লাহওয়ালা। কি থেকে বেঁচে থাকো? হারাম থেকে। বলেন না কি থেকে? হারাম থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, সাবধান উম্মত, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ থেকেও বাঁচিয়ে থাকো, বেঁচে থাকো। কেন? ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুল হাত্তা ইউহলিকনাহু, ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু গুনাহ
ধীরে ধীরে কোনো মানুষের মধ্যে জমা হলে একদিন এই ছোট্ট গুনাহগুলোই বড় আকার ধারণ করে ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেবে, ধ্বংস করে দেবে, বরবাদ করে দিবে। ছিল তো সগীরা গুনাহ, কিন্তু বারবার করতে করতে সেটা এখন হয়ে গেছে কি কবিরা গুনাহ। ইসরার আলা সগীরা কবিরা, কবিরা গুনাহ হয়ে গেছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম। হে নবী, আপনি বলে দেন যে ও আমার উম্মত, শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যেগুলো হারাম সেগুলো শোনাচ্ছি। একটা একটা করে মোট 10টা বিষয় নবীজি ওই আয়াতের মধ্যে আছে। 3 আয়াত মিলাইয়া নবীজি বলছেন আল্লাহর পক্ষ থেকে কোরআন একেবারে আদম থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগে হারাম এমন 10টা বিষয় আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করছে। এবং 3 বার আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি ওয়াসাকুম বিহি ওয়াসাকুম বিহি। 3 আয়াতের পরে কথাটা বলছে, হে আমার বান্দা, এটা আমি আল্লাহর ওসিয়ত, এটা আমি আল্লাহর ওসিয়ত, এটা আমি আল্লাহর ওসিয়ত যে গুনাহ ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো। দোস্ত আমার, ওই 10টার মধ্যে একটা হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্য এবং গোপন যাবতীয় অশ্লীলতা তার কাছেও যেও না।